আর এটা দাদা দিল, এটা ভাববে যে এটা অন্য গাছের লেবু, এটা অন্য গাছের লেবু একদম না, এই গাছেরই লেবু, তাই না? এটা লোক পাতি লেবু কেউই বলবে না, কিন্তু এই গাছের লেবুটা এরকম। কদিন আগে দাদাভাই এখানে ধনেপাতা গাছ, মানে যে গাছ ফেলেনি, সরি, দানা ফেলেছিল, সেটা দিয়ে আস্তে আস্তে গাছ বেরিয়েছে 2-4টে। তবে আমাদের একটু ভুলভালভাবে দানাটা ভিজিয়ে রাখার জন্য এত অল্প অল্প হয়েছে, আর ঘাসের সংখ্যাটা বেশি হয়ে গেছে যত না ধনে গাছ হয়েছে আর কি। তো তারপরে দেখো এখানে মোটামুটি দাদাভাই যে লেবুগুলো পারছিল আর গাছটা পরিষ্কার করছিল, ওই একটা পাতি লেবুটাই এত বড় হয়েছে। যদিও এখন কিন্তু এখানে সিজনটা কিন্তু এখন নয়, এটা গরমকালে। আমার গাছ ভর্তি ফুল চলে আসছে, ফুলে কি দারুণ সেন্ট। আর এখানে কয়েকটা আবার গাঁদা ফুল চারা তো দাদাভাই অনেকটা বসিয়েছিল। আর এখানে যে এই গাঁদা ফুলগুলো মানে ডাল ভেঙে ভেঙে বসাতে দেখেছো, ফুলও এসে গেছে। আর এই দেখো এটা শিবশঙ্কর ভাইয়ের মা কতগুলো আমাকে তেঁতুল দিয়েছিল আর কি, সেই তেঁতুলটাই আজকে কাজে লাগাবো। যদিও আজকে কোনো টক রান্না করব না, আজকের কাজে লাগাবো বলতে আমার যে এখানে কতগুলো বাসন দেখতে পাচ্ছ, হ্যাঁ এর সাথে কিছু এঁটো বাসনও আছে, আর তার সাথে কিছু বাসন আমার সবসময় তোলা রেখে রেখে একটা জাম মতো চলে এসে, মানে বিচ্ছিরি একটা ব্যাপার, সেগুলোই আজ একটু কাজ করব আর কি। এই তেঁতুল দিয়ে দেখবো একটু যদি উঠে যায় আর কি, তাহলে তো খুব ভালো হয়। তেঁতুল আর সার্ফ দিয়ে দেখবো একটু ঘষার চেষ্টা করব সেগুলো। তো সেই জন্য মোটামুটি পুকুর ঘাটে চলে এসেছি, অনেকগুলো বাসন, তো আগে একটু বাসন কাটা মেজে তুলে রাখি, তারপরে ওগুলোই ঘষাঘষি করব। আর এখানে যে আমি ঘষাঘষি করতে মানে ঘাটে এসছি আর কি, বাসন কাটা মাজবো, তারপরে দেখলাম যাদের পুকুর আর কি তারা মাছ ফেলবে বলে কত বড় হাঁড়ি নিয়ে এসছে দেখো। আর এতগুলো এখানে কিন্তু চারাই মাছ বলতে যেগুলো ওই ছোট ছোট পোনা কাতলা, মানে এখন চারা মাছগুলো আর কি, সেগুলো ফেলার জন্য দেখো কতগুলো। আর এর মধ্যে না কিছু মাছ আবার কিন্তু মারাও গেছে, মানে সব মাছ তো আর বেঁচে থাকে না, মানে কিছু মাছ আবার নিস্তব্ধ হয়ে গেছে, আঁশ উঠে গেছে গায়ে থেকে, সেইগুলো কয়েকটা মাছ আবার আমার ছেলে সেগুলো আবার দেবে না, তা ওই জন্য আবার ফের যে যাদের পুকুর তারা কি করলো, মাছ কোটা বলছে বাচ্চাকে ভেজে দেবে না। দেখো আমার ফের এতগুলো মাজা ঘষা করবো, এখনও কিছু কাজবাজ হয়নি, ওর জন্য আবার ওই ছোটো ছোটো মাছগুলোর গায়ে আমার ফের হাত দিত। আমার অলরেডি রান্না হয়ে গেছে, দাদাভাই ডিউটিও চলে যাবে, দাদাভাইকে খেতে দিয়ে আমি মোটামুটি ঘাটে এসেছি। মাছরা এনেছিল, আমরা মাছ নিচ্ছি কতগুলো, মাছ নিয়ে এসেছিল, মাছ খেতে চাই, আমরা কত মাছ দিয়েছে খেতে। কি আছে হাঁড়ির ভিতর, কি আছে সব হয়েছে, ভিতরটা দেখো। এটা তো নতুন চকচক করছে, তো কি হয়েছে বলো? ভিতরে এই দাগগুলো উঠছে না, কই দেখি ভেতরে। বাবা এই তো ভেতরে তো তেঁতুল জমে আছে। শীতের সময় সত্যি বলতে অনেকক্ষণ ধরে জলে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আমার পাটা আস্তে আস্তে এবার মনে হয় নিস্তেজ হয়ে যাচ্ছে। তো যার জন্য দাদাভাই বললো আরও একদিন পরিষ্কার করো। তো আজকের এই পর্যন্ত থাক, রেখে দাও, যতটা পরিষ্কার